স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, কেউ একজন রেসপন্স করেন তো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। আপনাদের ল্যাবে তো ওই দিন ইন্টেলিজ আইডিয়া যেটা, ওটা তো ইনস্টল করাইলাম। তো এটাই হচ্ছে, ওপেন রাখি। একটা প্রজেক্ট আগে থেকে ক্রিয়েট করা ছিল, ওটাতেই ঢুকলাম, ঠিক আছে। সোর্স ফাইলের ভেতরে জাস্ট এই মেন ডট জাভা একটা আছে, আর টেস্ট ওয়ান ডট জাভা একটা আছে। ওকে, so according to the syllabus we have to complete OOP basics like creating class, creating assigning attributes, um, declaring methods, creating objects. We have to learn some Java basics. We will learn the basics throughout when we are actually learning encapsulation, um, creating objects, creating class, uh, learning inheritance, or learning polymorphism. In the meantime, we will try to learn all the basics. Okay, so I think I have taught you the variables, data types, and functions. Also, I have shown you how to um, write something like, right, what it is. Okay, close it. Okay, I have shown you how to print hello world. Okay, so but I think I haven't yet shown you how to take input. So there are different data types, right? Let me go to the chapter in my book. User take input now. Okay, there is a library called scanner which is used to take input. Okay, so let's take some input from user. We have to define an object of scanner class. Okay, you have to import the scanner class is imported. Sc is just a variable or a object of scanner class. New scanner. Okay, so we have created a object of scanner class. Okay, I have to pass system dot in. Okay, so I have created a an object of this scanner class. Now how we can take input using this sc object? Here you can see, let's define an integer x. Now x equal to sc dot uh, next integer, and let's print s out value of x is plus x. Okay, now run it. Run test1.main. It is asking for an input 45. Okay, value of x is 45. This is how we can take integer input. There are also various other data types like float, double. There are different input function for each of them. Let it be double.
there is a function called next double. It will help us স্যার to take আমরা এটা স্যার হ্যাঁ বলেন স্যার আমরা এটা স্যার টেস্ট ওয়ানে করতেছি, মানে মেইন ফাংশনে করলে কি হতো? না কোনো সমস্যা নাই, মেনেও করতে পারবো। মানে আমি আমি মানে ইচ্ছা হয়েছে দেখে আর কি এটাতে গেছি, ওটাতেও করা যাবে, কোনো সমস্যা নেই। ইভেন আমি আরেকটা যদি খুলি তাও করতে পারবো। কোনো মানে আমি হচ্ছে এখানে আসলে প্রজেক্ট আকারে করতেছি, বাট আমি আসলে এখানে প্রজেক্ট স্ট্রাকচার কিন্তু মেনটেন করতেছি না। ওইটা হচ্ছে যখন আস্তে আস্তে একটা ফুল আপনাদেরকে হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে অবজেক্ট তৈরি করা, ইনহেরিটেন্স দেখানো, ওগুলো যখন দেখাবো তখন হচ্ছে একদম প্রপারলি মেনটেন করবো, ঠিক আছে? আপাতত হচ্ছে আমি টেস্ট ওয়ান ডট জাভা যেটা, এটাকে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল একটা সেপারেট একটা হচ্ছে জাভা ফাইল চিন্তা করেন। আমি বারবার এইটার মধ্যে হচ্ছে কোড লিখতেছি, এটাই ধরেন এখানে মেইন ফাইল, এটাই হচ্ছে আমি বারবার রান দিচ্ছি। আমি কিন্তু রান টেস্ট ওয়ান ডট মেইন দিচ্ছি, আমি কিন্তু মেইন ডট জাভা রানই দিই না। ওকে, স্যার আমাদের হলো ইম্পোর্টের যে বিষয়টা আছে স্যার, ইম্পোর্ট স্যার এটা মানে এটা বুঝলাম না অটোমেটিক করে দিচ্ছে। উপরে। যেমন হচ্ছে এখানে যখন স্ক্যানারটা দেখা গেছে যে এখানে এটা ইম্পোর্ট করা নাই, তখন এখানে আমার সাজেশন দিছিল না একটু আগে যে ইম্পোর্ট করেন, পরে ইম্পোর্ট করছি, পরে করার পরে যেটা এখানে ইম্পোর্ট চলে আসছে। যদি এটা না দেখে তো তাহলে এটা নিজের মুখস্থ করে লেখা লাগতো আর কি। তো পরীক্ষার খাতায় যে ইম্পোর্টের ঝামেলা নাই, এগুলো আপনাদের দেওয়ার দরকার নেই। আপনার নিজের যদি কোড লিখতে দেয় শুধু এটুকু লিখেন তাহলে হবে, ঠিক আছে? আর বানানটার ভুলও ঝামেলা নেই, মানে স্যার বলা ইম্পোর্টের থাকলে আসলে কাজটা কি? মানে ইম্পোর্টের আসলে কাজটা আমি বুঝি নাই, আবার বলবেন স্যার? ইম্পোর্টের কাজ হচ্ছে আপনারা হচ্ছে সি তো দেখছেন তাই না? সিতেও তো হচ্ছে যে ইনক্লুড জি করতাম স্যার, বিভিন্ন লাইব্রেরি মানে ফাংশন, হেডার ফাইলগুলো। হ্যাঁ হেডার ফাইল ইনক্লুড করতাম। এখন ওই দেখেন সি এর হচ্ছে যে লাইব্রেরিগুলো আছে সেখানে ওই আপনি হচ্ছে মিন জিডাব্লিউর একটা ফোল্ডার থাকে, ওই সব ফোল্ডারে গেলে এগুলোর হচ্ছে আলাদাভাবে প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা হচ্ছে ডেফিনেশন দেওয়া আছে। যেমন হচ্ছে এইটারও আই গেস ডেফিনেশন আছে, এখানে মনে হয় যাওয়া যাবে। গো টু ডিক্লারেশন ইউজেস ইমপ্লিমেন্টেশনস, এই যে দেখেন স্ক্যানার ডট জাভা যে ক্লাসটা আছে এটার মধ্যে যে স্ক্যানারের আপনার হচ্ছে ডেফিনেশন দিয়ে দিছে। এরপরে যদি এটার মধ্যে যাই, এই যে এটার ফাংশন আছে, এটা দেখছেন মানে অনেক বড় একটা কোড হচ্ছে এখানে কিন্তু আছে। তো এইগুলো হচ্ছে যাতে আপনার পুরোটা লিখতে না হয়, ওই জাভার জেডিকের সাথে হচ্ছে এটা দেওয়া আছে, ওইটা হচ্ছে এখানে আপনার লোড হচ্ছে, ঠিক আছে? এটা যখন হচ্ছে ইম্পোর্ট করে নিচ্ছেন, ওইখানে যত ফাংশনগুলো আছে সেগুলো হচ্ছে এই জাভা ক্লাসটাতে হচ্ছে লোড হয়ে গেল। লোড হওয়ার পর এখন এগুলো আমরা কল করতেছি। ওই সিতে যে কনসেপ্ট ছিল একদম কাইন্ড অফ সিমিলার কনসেপ্ট হচ্ছে এখানে, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে ওকে, সো নাও এক্স ইজ দ্য ডাবল, সো রান দ্য প্রোগ্রাম এগেইন to take double values as input. We are using next double, okay? So 45.7, the value is 45.7. There are many others, you can see next there is next double, next integer, next byte, next float, next long, and many other. স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার, এই যে আপনি মেইন ফাংশনের মধ্যে যে স্ট্রিং এর আর্গুমেন্ট নিছিলেন, মানে ভয়েড মেইনের পরে আর কি, হ্যাঁ, স্যার আমরা বললাম যে লাস্ট টাইম যখন এটা না করছিলাম দিলেও তখন যায়, তো কিছু যায় আসে এইটা না, ছিল না, ডাজন্ট মানে ম্যাটার। এটার কাজ কি স্যার? এটা ছাড়াও কাজ করবে, এটা দিলেও কাজ করবে। আচ্ছা আচ্ছা। এখন এটার কাজ হচ্ছে দেখেন, আপনি যখন হচ্ছে আমি তখন ডিরেক্টলি এখান থেকে রান করতেছি, এই জিনিসটা তো আমি হচ্ছে এই টার্মিনাল থেকে রান করতে পারতাম, তাই না? এখান থেকে জি রান করতে স্যার। পারতাম না টার্মিনাল থেকে। টার্মিনাল থেকে যখন রান করব, এই যে এই আর্গুমেন্টের ভেতরে হচ্ছে আমি এই কমান্ড লাইন আর্গুমেন্ট শিখছেন কখনো? স্যার দেখছিলাম স্যার, আচ্ছা, বাট কমান্ড শিখি লাইন নাই। আর্গুমেন্ট হচ্ছে ধরেন কোনো একটা কিছু রান করতে গেলে আমি জাভা ফাইলটা রান করার কমান্ড হচ্ছে আমি এই টার্মিনাল থেকে যদি দেই, সেক্ষেত্রে ওই রান করার সাথে সাথে আমি হচ্ছে আরও কিছু ভ্যালু হচ্ছে পাস করতে পারি। ওই ভ্যালুগুলো হচ্ছে যে এইটার থ্রুতে হচ্ছে অ্যাক্সেস হয়, বুঝে গেছে? ঠিক আছে, মানে আমি আমার যে যেমন হচ্ছে কন্ট্রোল প্যানেল ধরেন থেকে আমি জাস্ট ইয়া করতে পারবো, ধরেন জাভার কমান্ডটা মনে নেই আমার, ধরেন জাভার হচ্ছে যে টেস্ট ওয়ান ডট জাভা, এইটা রান করার জন্য আমার হচ্ছে ধরেন এইটা হচ্ছে আমার কোড কমান্ড, এটা দিলে যে এখানে যেমন রান হচ্ছে নিচে সেম এটা দিলে হয়তো রান হইতাম, ভুলে গেছি জাভারটা। এটা ধরেন একটা এটার পরে যে আমি এখানে কিছু 1 2 3 দিলাম, একটা সংখ্যা 5 4 5 বা একটা স্ট্রিং কিছু একটা লিখে দিলাম, আমার নাম লিখে দিলাম ধরেন,
ঠিক আছে, এই জিনিসগুলো যেগুলো আছে এইগুলো হচ্ছে যে এই স্ট্রিং args আর্গুমেন্টস এটা দিয়ে হচ্ছে এখানে আমি অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে args1 এটা দিলে হচ্ছে এই যে এখানে যে প্রথমটা আছে 1 2 3 এটা অ্যাক্সেস করতে পারবো, এরকম আর কি, বুঝছেন? এটার কাজ হচ্ছে এটা। বুঝছি। Okay, now if you want to okay, there is something called a string, right? String name, do not define it. So to take input for string there is a function called sc dot next line. It will read the whole line, okay, and s out the name is name. Okay, now run it. Let me write my name. You can see it is printing my name, right? So this thing actually reads the whole line, and then there is something called the next, only next. Next, run it again. Okay, এখানে কোনো ঝামেলা দেখা যাচ্ছে? Can you see any mismatch here? I wrote Abdul Jami, my full name, but here you can only see my first name. This is because of next line consider the new line as a breakpoint, and next actually considers new line plus any space as a breakpoint. So this thing is happening. So when I entered a space between 2z, this one actually thought that it was the end of that line, and it only took Abdus as input. There are many other things like character at will print only the character at this index. If I take character at 3, it will only will it is a character, so I have to change the data type. Look, it is only printing as it is the fourth character. First one is indexed at 0, then 1 is 2, 3 is 4, that's why it is printing the fourth character. Okay, then okay, there is a issue when you are using next line and then you will face some issue. Okay, in this particular case let me copy the code for saving some time. Let's run it. Let's see what happens. First it is telling me to input an integer, let it be 12. Okay, done. Then an string, done. Then a float. Okay, there is error. Why? Because when I am I gave input to this line 12, I pressed an enter. Okay, now the next line is taking a string as input. Now this one stops when it finds any new line. So when I pressed enter for this line, that enter means new line, that enter was considered to be the value
for this string. And then when I gave input Abduj, my first name, then actually it was actually on this line, so it was expecting a float value. So when I gave an string, then it actually showing the error. আচ্ছা, এটা আমি একটু বাংলায় বলি। এখানে যেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমি ইন্টিজার ইনপুট নিচ্ছি। ইন্টিজার ইনপুট নেওয়ার সময় আমি এই যে 12 লিখলাম, যখন 12 লেখার পর এটাকে ইনপুট করার জন্য একটা এন্টারে চাপ দিচ্ছি। এন্টার হচ্ছে নিউ লাইন হিসেবে কনসিডার্ড হয়। ওকে, এন্টার হচ্ছে নিউ লাইন হিসেবে কনসিডার্ড হয়। এরপরে নেক্সট লাইন যখন কল করতেছি, আগের লাইনে তো হচ্ছে সংখ্যা তো নিয়ে নিছে, ঠিক আছে, এন্টার দিছি, যাই দেই সংখ্যা কিন্তু নিচ্ছে, নেওয়ার পর এন্টার দিছে। আর ওই এন্টারটা এখানে হচ্ছে নেক্সট লাইনের মধ্যে একটা এমটি স্ট্রিং, খালি একটা স্ট্রিং হিসেবে হচ্ছে এখানে ঢুকে গেছে। ওকে, আমি টেরও পাই নাই, আপনিও টের পান নাই। ঢোকার পরে মানে হচ্ছে এসের মধ্যে তাহলে কিছু নাই, ফাঁকা ফাঁকা একটা স্ট্রিং হচ্ছে ঢুকে গেছে। এর আগেরটা হচ্ছে এন্টার দিছিলাম, ওই জন্য ওই এন্টারটা এখানে ঢুকে গেছে। ঢোকার পরে এখানে যখন ইনপুট দিতে গেছি, এটা হচ্ছে ফ্লোট এক্সপেক্ট করতেছে। বাট এখানে আমি যখন হচ্ছে যে আব্দুজ লিখছি, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি এখন আমার এন্টার দেওয়ার পরে এই লাইনে কিন্তু ইনপুট নিয়ে নিচ্ছে অলরেডি। এখন পরে হচ্ছে এখন এই লাইন হচ্ছে এখন ইনপুট এক্সপেক্ট করতেছে, এই এক্সপেক্ট করতেছে ফ্লোট, আমি দিচ্ছি হচ্ছে স্ট্রিং, ওই জন্য হচ্ছে এখানে ইরোড দিয়ে দিচ্ছে। আর এটার সলিউশন হচ্ছে, হোয়াট ইজ দ্য সলিউশন? জাস্ট রাইট scanner sc scanner dot next. Now let's run this code again. First input an integer, then a string, then a float. Okay, now the problem is solved. How? This next is actually getting helping us to getting rid of the enter that we pressed for this line. ঠিক আছে, এই নেক্সটটা হচ্ছে এখানে যে একটা এক্সট্রা এন্টার দিছিলাম, হ্যাঁ, ওই এন্টারটা হচ্ছে ও হচ্ছে এই ভদ্রলোক হচ্ছে ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছে। ওই জন্য এন্টারটা তাহলে কি ক্যান্সেল আউট হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। ক্যান্সেল আউট হওয়ার পরে এই যে নেক্সট লাইনে যে আসছে, এই নেক্সট লাইন হচ্ছে এরপরে যে স্ট্রিং যেটা দিচ্ছে আব্দুজ, এইটা হচ্ছে সে রিড করছে। এরপরে যখন ফ্লোট দিছি তখন এই ফ্লোটটা রিড করছে। তো এখন হচ্ছে প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে নেক্সট লাইনের আগে যদি এরকম কোনো ইন্টিজার বা এরকম ফ্লোট ডাবল যদি ইনপুট নেই, তখন হচ্ছে যে এই এন্টারটা ঝামেলা করে। তো ওইটার জন্য যেটা করতে হবে, যে এই ভ্যালুগুলো, হ্যাঁ, ইন্টিজার ডাবল এইগুলো ইনপুট নেওয়ার পরে অবশ্যই একটা এই যে নেক্সট, এটা ফাঁকা একটা নেক্সট নিয়ে নিতে হবে, যাতে হচ্ছে ওই এন্টারটা ক্যান্সেল আউট হয়ে যায়। So to get rid of this problem, you have to put a next function to cancel out the enter or backspace created for this one. Okay, so after using next integer or next function float or next double functions, just use a scanner dot next every time you use this kind of inputs. Okay, then you will not face any kind of issues. সো এটা হচ্ছে স্ক্যানারের একটা প্রবলেম ছিল, ওটা কেমনে হচ্ছে ওটা থেকে আমরা গেট। স্যার এটা কি খালি ইন্টিজার ভ্যারিয়েবল ইনপুট নেওয়ার সময় নাকি ইন্টিজার ডাবল ফ্লোট যেগুলো আছে, হ্যাঁ, ওগুলো নেওয়ার বেলায় ঝামেলাটা করবে, নেক্সট লাইনে ঝামেলা করবে না। ইভেন নেক্সট মানে পাশে চলে আসবে, নতুন 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 যেটা আসবে একটার পরে ওইটা পাশে চলে যাবে, নিচে আসবে না এই জিনিসটা না দিলে? নিচে আসার জন্য না, মানে হচ্ছে আমি বলতেছি যে এখানে যখন 12 লিখলাম, 12টা যখন ইনপুট দিছে, একটা এন্টার চাপ দিছেন না? জি। তো এখন এন্টারটা যে চাপ দিছেন, ওইটা হচ্ছে আপনার ধরেন বাফার, মানে বুঝেন, বাফারে রয়ে গেছে ধরেন। জি স্যার। এখন বাফারে যে রয়ে গেছে, পরে যখন এই যে এটা কল হয়েছে না, এটা ধরেন নাই আপাতত, হ্যাঁ এটা নাই, হ্যাঁ। বাফারে যখন রয়ে গেছে, এটা যখন কল হয়েছে বাফার থেকে সে হচ্ছে এটা ওইটা নিয়ে নিছে। নিউ লাইন মানে হচ্ছে এ তো মনে করি স্ট্রিং এর শেষ, তো ও ধরে নিছে যে ফাঁকা একটা স্ট্রিং হচ্ছে ইনপুট দেওয়া হয়েছে, বুঝছেন? আচ্ছা আপনি এখন হচ্ছে স্ট্রিং ইনপুটই দেন নাই, তো স্যার হচ্ছে এটা একবার রান করে দেখান না। হ্যাঁ হ্যাঁ বুঝিনি।
এই যে এই কোডটাই একবার রান করে দেখেন। হ্যাঁ যেটা দেখেন। আচ্ছা ফার্স্টে হচ্ছে একটা ইন্টিজার ইনপুট দিতে হবে তাই না, নেক্সট ইন্টিজার 12 দিলাম। হুম। এরপরে কি, এখন এন্টার দিছি না, এন্টার দিয়ে নিচে চলে আসছে তাই না, মানে এন্টার দিয়ে হচ্ছে 12টা ইনপুট দিয়ে দিলাম, 12 কাজ শেষ তাই না। হ্যাঁ। এখন হচ্ছে এন্টার দিছি, এখন এন্টার দেওয়ার পরে ঘটনা যেটা করছে, এখন হচ্ছে এন্টার দেওয়ার পরে আপনার আসলে এইটার ইনপুট নেওয়া শেষ করার কথা, শেষ তো হয়েছেই, শেষ হওয়ার পরে যেটা হয়েছে এন্টার দেওয়ার জন্য এই ভদ্রলোক মনে করছে কি ওই এন্টারটাকে একটা এমটি স্ট্রিং হিসেবে ধরে নিয়ে হচ্ছে ও হচ্ছে ইনপুট নিয়ে নিছে, মানে এন্টার দেওয়ার সাথে সাথে 12 আর হচ্ছে এন্টার দুইটা মানে যে স্ট্রিং যেটা ওইটার ইনপুট দেওয়া শেষ হয়ে গেছে, বুঝছেন। আচ্ছা, এরপরে হ্যাঁ এটা বুঝছেন কি নাকি বুঝেন নাই। মানে এইবারের যে ইনপুট, এখন যে ইনপুটটা দেবো সেটা মানে হচ্ছে হচ্ছে যে স্যার এই এখন এটাতে চলে গেছে। ফ্লোটেরটা যাবে, আচ্ছা বুঝছি স্যার, বুঝছি। হ্যাঁ এই যে এখানে চলে গেছে, এই যে এই জন্যই ঝামেলা। এই জন্য বুঝতে হচ্ছে যে পারছি। এইখানে যদি যে নেক্সট এটা দেই তাইলে হচ্ছে এই যে রান দেই, আমার প্রথমে যে 12 দিলাম, text, আচ্ছা। একটা এন্টার দিলাম, 12 হচ্ছে ইনপুট দেওয়া শেষ হয়েছে, আর ওই যে এন্টার যে দিছি ওইটা এখন তাহলে বাফারে ছিল ওটাকে নিয়ে নিয়েছে, যে নেক্সট এটা নিয়ে নিছে, ঠিক আছে। নেক্সট নেওয়ার পরে এখন যদি আমি তাহলে কিছু এইরকম লিখি, স্যার অনেকগুলা ইন্টিজার ভ্যালু বা ফ্লোট ভ্যালু আমি যদি একসাথে ইনপুট নিতে যাই, তাহলে আমার প্রত্যেকটা হ্যাঁ ভ্যারিয়েবলের এই ডিক্লেয়ার করার পরে এই জিনিসটা হ্যাঁ লেখা লাগবে। হ্যাঁ এই জিনিসটা কল করে দেন তাহলে সেভ থাকবেন। এই যে এখন স্ট্রিং দিলাম, এখন এই যে নেক্সট লাইন হচ্ছে স্ট্রিংটা ক্যাচ করছে, এরপর হচ্ছে ফ্লোট দিলাম, ওকে এখন হচ্ছে ডান, এখন কোনো সমস্যা নেই, বুঝে গেছে, বুঝছেন। জি স্যার, বুঝছি। আচ্ছা তো এগুলো একটু রিডিং পড়ে দেখেন, হ্যাঁ রিডিং পড়লে হচ্ছে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে দুইটা ভার্সনে দিয়েছি, ইংলিশ বাংলা দুইটা দিয়েছি, যারা ইংলিশ বোঝেন ওরা হচ্ছে ইংলিশেরটা দেখেন, যারা বাংলা বোঝেন ওরা বাংলাটা দেখেন, ফরম্যাট স্পেসিফায়ার লাগবে না। আমরা হচ্ছে ইনপুট আউটপুট এখন নিতে পারি, যোগ বিয়োগ হচ্ছে দিন দেখাইছি। So let me now show you the looping, okay. Looping is same to same as you did in your C programming. For I is less than 10, I plus plus, print I, run it. This was a for loop, you can also do a while loop. Okay, this one was a while loop. There is also the do while loop. Oh sorry, I is already declared. Here you can see the do while loop is also working. So সিতে যেগুলো পড়ছিলেন তিনটাই কিন্তু আছে, ঠিক আছে। ফর লুপ যেমন ছিল অমনি আছে, হোয়াইল লুপও যেমন ছিল অমনি আছে, ডু হোয়াইলও যেমন ছিল অমনি আছে। For loop, while loop, do while loop in Java is exactly same as you learn in C, okay, no change. Okay, there is another loop style, this it is called the for each loop. uh, if you want to see this term, then please read my book. You will find it in the array list chapter, okay, maybe later part of this book. I already showed you the array in physical classes, so I am skipping this. Array is also kind of similar to the array that you used in
C classes. Okay, there is a class called main. This main has different functions like ABS, absolute value, max, to find the maximum value from two numerical numbers, minimum, round function. Round means if you input use 3.4 or some decimal number with floating value, then you will only get, like here you can এখানে হচ্ছে দশমিকের পরে যা ছিল সব বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই না? We will get a natural number like 3. Math.sqrt is used to get the square root of a value of a number. This is CVRT, cubic root, to find the power of a number, like 2 to the power 10 or 2 to the power something, or maybe something to the power something. Okay, math.sail, সেল কী করে? সেল হচ্ছে এটার কাছে যেটাতে ওটাতে নিয়ে যাবে। ওকে, 3.4 ছিল, এটার হচ্ছে যে বড় যেটা কাছে আছে ওটাতে চলে গেছে। সেল, ফ্লোর এগুলো একটু বুঝেন। math.random, it will generate a random number. For calculating logarithmic calculations, you can use this math.log. If the base is 10, then you can use this function. Here the base is actually e. I think you have heard about the e, 2.174 something. This is for the exponential e to the power something. Okay, this is for the sine, cos 10. This is inverse sine, inverse cos, inverse tan. There are many other functions. Please try to practice them. It may not come directly in the exam questions, but it will help you solving many problems in your real life. I have shown you string, so let's skip this part. Okay, now let me introduce you the concept of a Java project, how it is formed. Here you can see I have a source file. This source file contains a main file and a test1.java file. Two Java files are there. Now this source, you can consider this as a project. Okay, consider the source file as a project. You can create a Java class, another Java class, maybe docs. Okay, this one is a Java class, docs.java. You can also create package, package name, give it a name, Niharon. Now this package can contain many other Java class or interface, anything. It was a Java class. Okay, one more important thing, that is your class name should match the Java file name, obviously, otherwise the program will generate errors. Okay, now this package contains this Java file. We can also create another package inside that package, so nested package. There is no issues for creating any other nested packages. Niharon soft. Okay, now soft can contain many other packages, also many other Java classes like OOP. Okay, আচ্ছা, এখন বাংলায় বলি, সেটা হচ্ছে পুরো প্রজেক্ট যেটা আছে ওটার মধ্যে জাভা ফাইল থাকতে পারে। ঠিক আছে, যেমন সোর্সের মধ্যে হচ্ছে যে জাভা ফাইল ছিল, main.java ছিল, test1.java ছিল। এটার মধ্যে আমরা হচ্ছে একটা প্যাকেজ নিছি, নিহারণ। এই নিহারণ প্যাকেজের মধ্যে যে এই জাভা ক্লাস খুলছি। এখন আবার নিহারণের মধ্যে আবার আরেকটা প্যাকেজ খুলছি, এটা হচ্ছে সফট। এই প্যাকেজের মধ্যে আবার আরেকটা জাভা ফাইল, জাভা হচ্ছে ক্লাস খুলছি। একটা ফিগার ছিল, ফিগার দিয়ে বোঝাই। এটা হচ্ছে পুরো প্রজেক্ট ফাইল। প্রজেক্ট ফাইলের মধ্যে হচ্ছে এরকম প্যাকেজ থাকতে পারে, আবার একটা জাভা ফাইলও থাকতে পারে।
এই প্যাকেজগুলোর মধ্যে আবার আরও প্যাকেজ থাকতে পারে, সেই প্যাকেজের মধ্যে আরও প্যাকেজও থাকতে পারে বা জাভা ফাইলও থাকতে পারে। ঠিক আছে, তো এরকম আছে প্যাকেজের সংমিশ্রণে হচ্ছে আমাদের জাভার যে হচ্ছে প্রজেক্ট সেটা হচ্ছে ক্রিয়েট হয়। ঠিক আছে, এটা কিন্তু বোঝা লাগবে। এটা হচ্ছে যে এনক্যাপসুলেশন যেটা আছে সেটা বোঝার জন্য কিন্তু এই পার্টটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এনক্যাপসুলেশন হচ্ছে এই প্রজেক্ট স্ট্রাকচার না বুঝলে এনক্যাপসুলেশন বোঝা যাবে না। এটা আবার রিপিট করি, সেটা হচ্ছে এটা ফুল প্রজেক্ট ফাইল ধরতে পারেন, যেমন এটা সোর্স ফাইল ধরেন। ঠিক আছে, সোর্স এটা ধরেন হচ্ছে ফুল প্রজেক্ট ফাইল। এটার ভেতরে যে প্যাকেজ 1 প্যাকেজ 2 দুইটা প্যাকেজ আছে আর একটা জাভা ফাইল আছে। এখানে হচ্ছে আমরা যে নিহারন একটা প্যাকেজ নিছি আর হচ্ছে যে এরকম অনেকগুলো জাভা ফাইল আছে। আমরা চাইলে এর মধ্যে আরও প্যাকেজ নিতে পারি, নিউ প্যাকেজ উবিসফট। উবিসফট চিনেন আপনারা? উবিসফটের নাম শুনছেন কে কে? উবিসফট না শুনলে তো হচ্ছে আপনাদের চাইল্ডহুড খুব বাজে গেছে তাহলে। আচ্ছা যাই হোক, উবিসফট চিনেন নাকি আপনারা? ইউবিসফট, UBISOFT না চিনলে নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যাকেজ। ঠিক আছে, এরকম হচ্ছে আমরা এখানে তাহলে দুইটা প্যাকেজ করছি, নিহারন একটা হচ্ছে উবিসফট। তো এখানে যে দুইটা প্যাকেজ আসছে, প্যাকেজ 1 প্যাকেজ 2, এর ভেতরে যে আমরা আলাদা আলাদা এই যে নিহারের ভেতরে আবার আরেকটা প্যাকেজ করছিলাম সফট, আর এই নিহারের মধ্যে কিন্তু যে আরেকটা ইয়া ছিল, জাভা ক্লাসও ছিল। এখানেও দেখেন, এখানে হচ্ছে প্যাকেজ 3, এর মধ্যে হচ্ছে দুইটা জাভা ফাইল দিছি। প্যাকেজ হচ্ছে লিটারালি কাইন্ড অফ এ ফোল্ডার। ওকে, প্যাকেজ ইজ কাইন্ড অফ এ ফোল্ডার, নাথিং এলস। And inside any project we will not call them folder, we will call them package. Okay, I think you understood. এবার কি হলো? ওকে, 14 জন আসছে, ভালোই, অনেকেই আসছে। আচ্ছা, জাভা প্রজেক্টের স্ট্রাকচার বোঝা গেছে? কেউ একজন একটু রেসপন্স করেন, না বুঝলে আবার বোঝাবো। এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা কিছুই না, এটা হচ্ছে জাভার মধ্যে ফাইল প্রোগ্রাম হচ্ছে আপনি কীভাবে স্ট্রাকচার রাখবেন। প্যাকেজে সিম্পলি ফোল্ডার হিসেবে চিন্তা করেন, ফোল্ডারে হচ্ছে আমরা প্যাকেজ বলতেছি। ঠিক আছে, এখন এই প্যাকেজ যদি হয় তাহলে হচ্ছে আবার একটা কাহিনী হয়, সেটা হচ্ছে যে এই একটা প্যাকেজের ভেতরে যদি কোনো একটা ক্লাস ক্রিয়েট করা হয়, উপর হচ্ছে যে প্যাকেজ নামগুলো যেমন লেখা লাগে আবার। ঠিক আছে, তো এই যে অন্যগুলো থেকে যদি এটা কল দিই তাহলে তখন হচ্ছে ওটা আবার ইম্পোর্ট করতে হয়। ওগুলো দেখবো আমরা আস্তে ধীরে, সমস্যা নেই। আর এগুলো হচ্ছে, এগুলোতে ভুল করলে কোনো কিছু যায় আসে না। ওকে, ইটস ওকে, এগুলো ভুল করলে সমস্যা নেই। এরপরে যে এখানে যেটা ছিল এটা, এই যে এটাতে যাবার এই যে এটার প্যাকেজ নাম দেওয়া, এখানকার যেসব জিনিসপাতি থাকবে সেগুলো আবার কল করতে গেলে যে এগুলো আবার হচ্ছে ডিক্লেয়ার করতে হয়। যেমন এই যে দেখি এখানে আছে মনে হয়, এই যে প্যাকেজ 1, এখানে এক্সাম্পল তো থাকা উচিত, এক্সাম্পল নেই, সমস্যা নেই। মানে হচ্ছে অন্য প্যাকেজে কিছু ইম্পোর্ট করতে গেলে ওই প্যাকেজটাকে হচ্ছে ইম্পোর্ট করে নিতে হয়। হ্যাঁ, আচ্ছা, তো আমরা হচ্ছে ফাইল স্ট্রাকচারটা বুঝলাম। ফাইল স্ট্রাকচার বোঝার পরে এখন হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। আজকে ক্লাস যেটা করতেছি ওটা কিন্তু হচ্ছে ল্যাব আর হচ্ছে ক্লাসের হচ্ছে কম্বাইন্ড। ঠিক আছে, আচ্ছা, এই যে এইখানে হচ্ছে আজকে হচ্ছে ক্লাস ক্রিয়েট করে ক্লাসের সাথে সাথে আমরা হচ্ছে ইনহেরিটেন্সটা হচ্ছে বোঝার ট্রাই করবো। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে এখন একটা ক্লাস ক্রিয়েট করি, এগুলো ডিলিট করে দিই, এগুলো হচ্ছে এটাও ডিলিট করে দিই। মেইন ডট জাভা যেটা আছে এটারও হচ্ছে ডিলিট করে দিই। আমি নতুন করে আরেকটা হচ্ছে মেইন ক্লাস নেই, মেইন নিলাম, এটার তেমন কোনো কাজ থাকবে না। PSVM, আচ্ছা, এটা এভাবে আপাতত রাখি। আমার এখন আপাতত টার্গেট হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করা। আমি হচ্ছে একটা গাড়ির একটা ক্লাস ক্রিয়েট করি, or a vehicle class. Let me create a vehicle class now. vehicle তো অনেক কিছুই থাকতে পারে, দেখেন কী কী থাকতে পারে, কালার, ব্র্যান্ড, মডেল, স্পিড, মাইলেজ, ওয়েট,
তো দেই একটা আস্তে আস্তে করে হচ্ছে দেই এগুলা ইন্টিজার ওয়েট দিলাম আগে ইন্টিজার নাম্বার অফ wheels then integer আর কি দেওয়া যায় speed. Okay, so we have created a vehicle class. It has 3 variables: weight, number of wheels, and speed. Okay, now we will also have some functions for this, right? Let's define a function that will calculate the time that will need to cover a distance. Okay, so integer calculate time, it will take distance as input and will return it will be distance divided by speed. So it will return the total time to cover a particular distance. এটা তো বোঝা গেছে তাই না আমরা হচ্ছে কি দূরত্ব থেকে আমরা হচ্ছে ওই দূরত্বটা কভার করতে কত টাইম লাগবে সেটা হচ্ছে ফাংশনে রিটার্ন করবে আমরা সাকসেসফুলি একটা হচ্ছে ক্লাস কিন্তু হচ্ছে ক্রিয়েট করে ফেলছি আচ্ছা আমরা হচ্ছে সাকসেসফুলি একটা ক্লাস ক্রিয়েট করে ফেলছি এখন আরও অনেক কিছুই রাখা যেত আচ্ছা এখন হচ্ছে এটার হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি লেটস ক্রিয়েট অবজেক্ট ফর দিস ক্লাস I will call this class from our main class. Okay, দেখছেন এই যে ভেহিকলের স্পিড তারপর হচ্ছে যা যা দিয়েছিলাম ওগুলো কিন্তু এখানে কল করা যাচ্ছে speed is 100. Okay, now let's calculate the time to cover a distance. Vehicle dot calculate time, distance maybe 1000 kilometer. Now print the time, run it. Okay, it will take 10 units of time. Okay, so here how this is how we can create a object, this is how we can create a class, define a class, and we can create a variable and we can use its different characteristics or variables or functions. Okay, তো এবার হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি ওই ক্লাসের হচ্ছে বিভিন্ন যে অ্যাট্রিবিউটগুলো ছিল ভেরিয়েবল তারপর ফাংশন সেগুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি কিন্তু তো এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে লিটারালি জাস্ট ক্লাস ডিফাইন করা এখন ক্লাসের ভেতরে যে এইখানে স্পিডটা যে বাইরে দিতে হইছে না স্পিডটা যদি এটার ভেতরে দেওয়া যায় তার সুবিধা হতো না ওইটার জন্য আমরা কি করব এখানে হচ্ছে কনস্ট্রাক্টর ডিফাইন করব কনস্ট্রাক্টর ডিফাইনের অবশ্য সহজ উপায় আছে জেনারেটর দিলে কনস্ট্রাক্টর বললে এখানে সবগুলো যদি সিলেক্ট করে দিয়ে দিই অথবা যদি সবগুলো না করি শুধু হচ্ছে এটা দিই ডিফল্ট কনস্ট্রাক্টর এটা হয়ে যায় এরপরে হচ্ছে জেনারেটে গিয়ে কনস্ট্রাক্টরে গিয়ে এইটা দিলে শুধু হচ্ছে ওয়েট সেট আপ করার জন্য কনস্ট্রাক্টর হয়ে যাবে তারপরে হচ্ছে জেনারেটে গিয়ে হচ্ছে এখানে গিয়ে আবার এটা যদি দেই তাহলে শুধু এটার জন্য হয়ে যাবে তারপরে হচ্ছে জেনারেট কি হলো আবার জেনারেট কনস্ট্রাক্টর আচ্ছা হুইলেরটা কি করছি না ওয়েট করছি হুইল করি এখন দেখে কনস্ট্রাক্টর অলরেডি এক্সিস্ট
আচ্ছা দুইটা করি, জেনারেট কনস্ট্রাক্টর, সবগুলো দিয়ে একটা করি। আচ্ছা একটা দিয়েও করতে পারি, সবগুলো দিয়েও করতে পারি, একদম ফাঁকা রেখেও করতে পারি, ঠিক আছে। ভেহিকল ডুপ্লিকেটে তো সমস্যা নেই, ঘটনা হচ্ছে এখানে নাম্বার অফ প্যারামিটার সেম হয়ে গেছে, ওই জন্য ঝামেলা। আমরা চাইলে এখানে দুইটা প্যারামিটার দিয়েও করতে পারতাম, জেনারেট কনস্ট্রাক্টর নাম্বার অফ হুইল আর হচ্ছে স্পিড। ওকে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। এগুলা দেওয়ার সুবিধা হচ্ছে আমরা এখানেই হচ্ছে আমরা জিনিসগুলো স্পেসিফাই করে দিতে পারবো যে এখানে যে প্যারামিটারগুলো আছে সেগুলোর ভ্যালুগুলো কী হবে, ঠিক আছে। এইটা আপাতত আমাদের দরকার নাই, এটা এগুলো যাক। আমাদের হচ্ছে যে একটা আছে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, এটার মধ্যে কোনো প্যারামিটার নিচ্ছি না, আর এইটাতে হচ্ছে আমরা সবগুলো প্যারামিটার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটার জন্য এখন এই যে এখানে আমরা হচ্ছে প্রথমে কি নিচ্ছে, ওয়েট, ওয়েট কত, ওয়েট ধরলাম হচ্ছে 10,000, তারপরে কি নাম্বার অফ হুইল, গাড়ি হচ্ছে 4 চাকা দিলাম, তারপর হচ্ছে স্পিড, স্পিড কত, স্পিড হচ্ছে দিলাম 100। তাহলে হচ্ছে আর এইটার দরকার নাই, ঠিক আছে, এটা ছাড়াই এটা এখন রান হবে। ডান, এটা হচ্ছে কনস্ট্রাক্টরের কাজ। কনস্ট্রাক্টর দিয়ে আমরা হচ্ছে এটার যেই প্যারামিটারগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এই যখন কল করব বা অবজেক্ট ক্রিয়েট করব তখনই হচ্ছে ডিফাইন করে দিতে পারবো। এটা হচ্ছে হলো কনস্ট্রাক্টরের ফায়দা। এরপরে এটাও জানার দরকার নাই, এনক্যাপসুলেশনে পরে যাব, আমরা হচ্ছে ইনহেরিটেন্সটা আগে দেখি। Oh, there is something called the getter and setter methods. Okay, so there is a good practice that you will not change the values like this. Okay, this is not a good practice, like vehicle dot speed equal to 100. This is not a good practice. Instead you will create a function getter for speed. You will create a function like this. You can also type, I just generated using this IntelliJ software, but you can write this like public. Let me write another one, public integer get weight, it will return weight. Instead just use this kind of functions. Sorry, it was a getter, so it will help you to get the speed, like integer speed equal to vehicle dot speed get speed. To set the value you will use a setter function. Generate setter speed. Okay, so public void, void is because we are not returning anything. Set speed, pass the speed, it will set this speed to the parameter defined in this class. I think you don't know about this keyword. I will explain it later. Now if you want to change the speed, just call the vehicle dot set speed, pass the value, new updated value like 200,
if you run this then the speed will be set. Okay, তো আমরা হচ্ছে ভ্যালু ডিরেক্টলি চেঞ্জ করবো না, আমরা হচ্ছে এরকম এই যে গেটার সেটার বলে এগুলো, ঠিক আছে, গেটার সেটার দিয়ে আমরা হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ করবো। এটা একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে এইগুলোকে কিন্তু আমরা চাইলে হচ্ছে প্রাইভেট করে রাখতে পারি, দেন ফাংশনটাকে পাবলিক করে দিয়ে আমরা হচ্ছে এই প্রাইভেট প্রপার্টির ভ্যালু হচ্ছে আমরা এই ফাংশন দিয়ে হচ্ছে চেঞ্জ করে দিয়ে দেবো। যেমন হচ্ছে আচ্ছা পাবলিক প্রাইভেট তো অবশ্য পড়াই না এখনও, তো এটা পড়াইনি, তারপর এটা দেখাবো। আর দিসের কাহিনী যেটা, দিস আর হচ্ছে সুপার দুইটা কিওয়ার্ড আছে, সুপার হচ্ছে পরে বলবো না। দিসের কাহিনী হচ্ছে হলো এখানে তো হচ্ছে এখানেও স্পিড আছে, আবার হচ্ছে এখানে একটা স্পিড আছে। এখানে যদি আমি স্পিড ইকুয়াল টু স্পিড দিই, কোন স্পিড যে কোনটা সেটা কিন্তু বুঝবে না কেউ। তো এখানে যে দিস ডট স্পিড যদি দিয়ে দিই তাহলে হচ্ছে এইটা হচ্ছে দিসের পরে যেটা এটা হচ্ছে যে এইটা বোঝাবে, হ্যাঁ, আর পরে যেটা শুধু কিছু দেওয়া নেই সেটা হচ্ছে যেটাকে বোঝাবে, এই জন্য হচ্ছে আমরা দিস কিওয়ার্ড ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে গেটার সেটার গেল। মেথড ওভাররাইডিং হচ্ছে এটা যখন আমরা ইনহেরিটেন্স দেখবো তখন হচ্ছে বুঝবো। তো হচ্ছে এখন ইনহেরিটেন্সটা দেখাই। ক্লাস তো ক্রিয়েট করা হয়েছে, ক্লাসের অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারছি। এখন ভেহিকল ক্লাসকে এক্সটেন্ড করে এরকম আরেকটা হচ্ছে আমরা ক্লাস নেই, এটা দেখলেই হচ্ছে আজকে শেষ। আমরা এই উইকে কিন্তু মানে আমাদের রুটিন ওয়াইজ যত ক্লাস আছে তার বাইরেও কিছু ক্লাস করবো, যেহেতু আমরা একটু পিছাই গেছি, ঠিক আছে। কালকেও একটা ক্লাস নেব আপনাদের, একটা জাভা ক্লাস নেই, এটা হচ্ছে মার্সিডিজ। আচ্ছা, এটা এক্সটেন্ডস ভেহিকলস, ঠিক আছে, ভেহিকলকে এক্সটেন্ড করতেছে, মানে ভেহিকল হচ্ছে এটার প্যারেন্ট। এইখানে আপাতত এখানে হচ্ছে এক্সট্রা জিনিস দেই। মার্সিডিজে এক্সট্রা কী থাকে, মার্সিডিজে এক্সট্রা কী থাকতে পারে? আচ্ছা, মার্সিডিজে হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু রাখি, বুলিয়ান ইজ আচ্ছা বি দিয়ে যে একটা কি যেন একটা আছে মার্সিডিজে মোড করে, জি ক্লাস। জি ক্লাস যেটা জি ক্লাসকে মোড করে ওটা বি দিয়ে কি যেন একটা নাম আছে, কোম্পানিটার নামটা ভুলে গেছি, বারবাস না কি যেন, হ্যাঁ ব্রাভাস এই যেটা। আচ্ছা, এখানে একটা ভেরিয়েবল রাখি, সেটা হচ্ছে যেটা মোড করতেছি এইটা থাকলো। ওকে, এক্সট্রা জাস্ট এই জিনিসটাই রাখলাম, আর কিছু দিলাম না, আপাতত এটাই দিলাম, ঠিক আছে। এখন মেনে যাই, ভেহিকেলের এটা সরাই দেই। আমরা হচ্ছে এখন মার্সিডিজের একটা হচ্ছে ক্লাস দেবো, মার্সিডিজ। মার্সিডিজ হচ্ছে এটা একটা, এটা কি, এটাকে জিওয়াগন বলে না, জিওয়াগন বলে, জিওয়াগন বানান কি? আচ্ছা শুধু জিওয়াগনই লিখে রাখি, মার্সিডিজ জি ওয়াগন ইকুয়াল টু নিউ মার্সিডিজ। এখানে কিছু পাস করলাম না। এখন এই যে জি ওয়াগন ডট দিলে যে এখানে সাজেশনে অলরেডি দেখাচ্ছে, কিন্তু এই স্পিড দেখাচ্ছে, ওয়েট দেখাচ্ছে, গেট স্পিড সব কিছু দেখাচ্ছে, আবার এই যে এটাও দেখাচ্ছে ইজ ব্রাভাস, এটাও দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এটা কিন্তু ইউজও করতে পারবো। স্পিড ইকুয়াল টু 200 দিলাম, দেন হচ্ছে জি ওয়াগন ডট ইজ ব্রাভাস যেটা ছিল এটা ইউজ করতে পারবো, ব্রাভাস ইকুয়াল টু ট্রু দিয়ে দিলাম, ট্রু, ঠিক আছে। আচ্ছা, বুলিয়ান নাম্বার তো ওই জন্য ট্রু আর ফলস দুইটা হবে। এখন স্পিড এটা কার ছিল? এটা ছিল হচ্ছে ভেহিকেলের, কিন্তু এটা কিন্তু হচ্ছে মার্সিডিজের অবজেক্ট থেকে আমি হচ্ছে কল করতে পারতেছি। আর এই যে শুধু ইস ব্রাভার যেটা সেটা কার ছিল? মার্সিডিজ ছিল, এটা তো কল করতেই পারবো, কোনো সন্দেহ নেই। তো এই যে এখানে যে এটা এক্সটেন্ড করে দিলাম, এটার জন্য হচ্ছে এখানকার যত বৈশিষ্ট্য ছিল সবগুলো এখানে কিন্তু চলে আসছে, এখানে যত কিছু আছে ইভেন এটা কনস্ট্রাক্টরে কিন্তু কল করা যাবে, ঠিক আছে। তো
কনস্ট্রাক্টর হচ্ছে এখানে আবার হচ্ছে আবার মডিফাই করবো, আমি করতে পারি। সেটা হচ্ছে এখানে হচ্ছে ইয়ে দিই, জেনারেট দিই কনস্ট্রাক্টর, আচ্ছা এই যে এইখানে মার্সিডিজের জন্য একটা করে দিছে, আর একটা হচ্ছে যেটা তার একটা করছে সেটা হচ্ছে এই যে সুপার দিয়ে হচ্ছে এই ভেহিকেলে যেটা ছিল কনস্ট্রাক্টর এটাটাও কল করছে, ঠিক আছে। সুপার কল করে হচ্ছে এর যে প্যারেন্ট ক্লাসের যে ফাংশন ছিল সেগুলোকে কল করা যায় আর কি। তো ওইটা হচ্ছে, এটা আরেকটা সুন্দর একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি সুপারের এক্সাম্পল। সুপার দিয়ে হচ্ছে যে এটার যে এই কনস্ট্রাক্টরটা ছিল এটা হচ্ছে কল হয়েছে আর কি। তো এটার মাধ্যমে হচ্ছে এখানে যত ভ্যালুগুলো পাস করা হয়েছে ওটা যেটা তো এটা তো পাস করে দেওয়া হয়েছে, আর এক্সট্রা যেটা ছিল সেটা হচ্ছে যে এখানে এখানে তো করা হয়েছে। সুপারের কাহিনী বোঝানোর জন্য এখানে তো হচ্ছে একটা এখানে একটা ফাংশন ছিল কই জানো, যে কোনটা, এইটা ক্যালকুলেট টাইম যেটা ছিল, এখানে আরেকটা ফাংশন লিখি ভয়েড প্রিন্ট নামে প্রিন্ট XYZ একটা ফাংশন নিলাম আমরা। এইখানে এস আউট আই অ্যাম ইন ভেহিকল ক্লাস, এটা হচ্ছে এটা প্রিন্ট করবে। আর এইখানে আমি হচ্ছে একটু ওভাররাইট করব। ওভাররাইট করার হচ্ছে সহজ উপায় আছে, এই যে ওভাররাইট এই যে ওভাররাইট, কোনটা ওভাররাইট করবো, এই যেটা, এটা হচ্ছে ওভাররাইট করবো, যে করলাম। আচ্ছা এই যে এইখানে এটা তো ওভাররাইট করছি, ওভাররাইট হচ্ছে কিছু নেই, যেগুলো দেওয়ার দরকার না ওভাররাইট, হ্যাঁ এগুলো হচ্ছে এক্সট্রা জাস্ট নোটেশন হিসেবে আসে আর কি। যে ভয়েড মানে ফাংশন নেম সেম রেখে এই জিনিসটা এটা আবার এখানে আবার ডিফাইন করলে অটোমেটিক্যালি ওভাররাইট হয়ে যাবে। এখন এটার মধ্যে যে এটা তো দিছে এটা পরের বিষয়, এটা পরে থাক। এখানে হচ্ছে আমি যে আমার মতো এখানে আবার দিতে পারি যে আই অ্যাম ইন মার্সিডিজ ক্লাস, ঠিক আছে। এটা হচ্ছে ওভাররাইড আর কি, যে এক্সটেন্ড করব একই নাম একই ফাংশন, এটাকে হচ্ছে অন্য একটা ক্লাসে নিয়ে আমি হচ্ছে ওই নামেই আরেকটা ফাংশন ক্রিয়েট করে ওইটার যেই ডেফিনেশন ছিল ভেতরের বডিতে ওটা হচ্ছে আমি চেঞ্জ করে দেবো। এটা হচ্ছিল মেথড ওভাররাইডিংয়ের কাজ। ওভাররাইডিং হচ্ছে আমার বই যে এখানে আছে মেথড ওভাররাইডিং কোথায় যায়, এই যে ওভাররাইডিং, এটাই হচ্ছে এটা দেখাচ্ছে, এগুলো রিডিং করলেই পারবেন, ঠিক আছে, আমি তাও দেখাই দিচ্ছি। আচ্ছা আর হচ্ছে মেথড ওভারলোডিং যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে ওভারলোডিংয়ের কাজ হচ্ছে একই নামে একাধিক ফাংশন থাকবে, বাট ওইটার প্যারামিটারগুলো হচ্ছে আলাদা হবে। যেমন এই যে এখানে দেখেন ইন্টিজার সাম এখানেও আছে একই নামে দুই ফাংশন, বাট কি এখানে যে ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই দুইটা, এখানে হচ্ছে প্যারামিটার তিনটা ইন্টিজার XYZ, আবার দুইটা ডাবল দিয়ে হচ্ছে আবার করছে, এখানে টাইপ চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি এটা হচ্ছে একই নামে আরেকটা ফাংশন, বাট এটার কাজ কিন্তু আলাদা। তো ওই যে এখানে যখন কল করা হবে, ঠিক আছে, এখানে যখন কল করা হবে তার উপরে বেস করে হচ্ছে এখানকার কোনো একটা কল হবে, এটা হচ্ছে ওভারলোডিং। আর এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে ওভাররাইডিং। এক্সটেন্ড করার পরে যখন এই যে ওই ফাংশনটাকে নতুন করে ডিফাইন করতেছেন ওইটা হচ্ছে ওভাররাইডিং। এই যে মেন ডট জাভায় যাই, এটা তো হচ্ছে অলরেডি করছি। এখন এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর না, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লাগবে, এটা 0 দিচ্ছে। জেনারেট কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর তো নাই, আচ্ছা এটা কপি করি। এটা হচ্ছে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর রাখলাম। আচ্ছা ডিফল্ট কনস্ট্রাক্টর রাখছি যাতে হচ্ছে কিছু পাস না করেও কাজ করা যায় আর কি, ঠিক আছে, ওই জন্য। আচ্ছা এইগুলো এখানে রাখছি। এখন হচ্ছে আমি যদি জি ওয়াগন ডট যে একটা প্রিন্ট ফাংশন করলাম না, প্রিন্ট XYZ, এটা যদি কল দিই তাহলে দেখেন কি হয়। রান দিলাম, রান দিলে এটা হচ্ছে আমি মার্সিডিজ ক্লাস আছে সেটা বলতেছে। এটাই হওয়া স্বাভাবিক, কারণ এটা একই জিনিস ছিল, কিন্তু এটা এখানে ওভাররাইড করছে জন্য এটা আসছে। এটা যদি না থাকতো এটা আমি হচ্ছে কমেন্ট আউট করে দিই, এটা হচ্ছে কমেন্ট আউট করার স্টাইল, ঠিক আছে। এটা সিলেক্ট করে কন্ট্রোলে দিবেন আর হচ্ছে কোয়েশ্চেন মার্কে দিবেন, তাহলে হচ্ছে কমেন্ট হয়ে যাবে। আর যারা ম্যাক ইউজ করতেছেন কমান্ড দিবেন আর হচ্ছে কোয়েশ্চেনে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা
এখানে এখন যদি রান দেই আই মিন ভেহিকল ক্লাস, কারণ কি আমি ওভাররাইট করিনি, এখানে যেটা ছিল এটা এখানে চলে আসছে। এখন আবার সরাই দিই, এখন যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সুপার। এই যে এখানে যদি আমি সুপার ডট প্রিন্ট এক্স ওয়াই জেড এটা যদি দেই, তাহলে এইটাই এই ফাংশনে কল হবে, কিন্তু কারণ হচ্ছে সুপার এটার ভেতর আবার ঢুকবে এখানে। আচ্ছা এই আগের লাইনটাও থাক, এটাও থাক, এটা থাক, এটার উপরে হচ্ছে আমি এটা দিই সুপার ডট প্রিন্ট এক্স ওয়াই জেড। এটা দিলে যেটা হবে, আগে হচ্ছে সুপার মানে ও যে হচ্ছে যেটার চাইল্ড ক্লাস, হ্যাঁ ওর যে প্যারেন্ট ক্লাস, সেই প্যারেন্ট ক্লাসের হচ্ছে এই ফাংশনটা আগে কল হবে, দেন হচ্ছে এটা প্রিন্ট হবে। এখন এটা রান দেই, আই মিন ভেহিকল ক্লাস, দেন হচ্ছে আই মিন মার্সিডিস ক্লাস, ঠিক আছে। তো এইটা হচ্ছে হলো ওভাররাইডের কাজ আপনাদের। আর হচ্ছে আমি অলরেডি দিস আর সুপার কিওয়ার্ড, হ্যাঁ এই দুইটা কিওয়ার্ডের কাজ হচ্ছে দেখাই ফেলছি। কীভাবে হচ্ছে ইনহেরিটেন্সের যে প্রথম যে বেসিক জিনিসটা, ওইটাও আশা করি আপনারা হচ্ছে বুঝে ফেলছেন, ঠিক আছে। এখন হচ্ছে আপনাদেরকে একটা হচ্ছে কাজ দেব, সেটা হচ্ছে একটা সিনারিও হচ্ছে আমি দিয়ে দিব, গ্রুপে এটা শেয়ার করে দিব, একটা সিনারিও দিব। ওই সিনারিওর জন্য আপনাদেরকে হচ্ছে এরকম একটা কাইন্ড অফ প্রজেক্ট না, এরকম একটা কোড রেডি করতে হবে, ঠিক আছে। তো ওইখানে এক্সাম্পল একটা দিতে পারি যে হচ্ছে ব্যাংকের একটা কিছু করতে দিছি, ওইখানে হচ্ছে জাস্ট কিছুই না, ওখানে জাস্ট সিম্পলি হচ্ছে ইউজারের একটা অ্যাকাউন্ট থাকবে, ওখানে হচ্ছে টাকা জমা টাকা উঠানো এই দুই ধরনের ফাংশন থাকবে। ওইটাকে হচ্ছে এরকম এই আপনার হচ্ছে ইন্টেলিজে বা হচ্ছে যেটা ইউজ করেন নেটবিনস বা হচ্ছে পিএস কোড, আমার কোনো আপত্তি নেই, ওগুলোতে আপনার হচ্ছে কোড করবেন, কোড করে আমাকে হচ্ছে ওগুলো দেখাতে হবে নেক্সট ল্যাবে, ঠিক আছে। তো এটাই অ্যাসাইনমেন্ট দেই, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, মেন অ্যাসাইনমেন্ট এটা না, এটা হচ্ছে কালকে আমাকে দেখাবেন। এগুলো হচ্ছে যে ল্যাবের পারফরমেন্স যেগুলো থাকে ডেইলি ইভ্যালুয়েশন, ওগুলোর সাথে কিন্তু এগুলো অ্যাড হবে। তো আপনারা হচ্ছে কালকে অনলাইন ক্লাস নেব একটা, সেটার হচ্ছে টাইম আজকে রাতের মধ্যে জানাই দেবো। তো কালকে ক্লাসে হচ্ছে আপনারা আমাকে ওইটা অবশ্যই রেডি করে নিয়ে তারপর হচ্ছে বলবেন, ঠিক আছে। ওটা কিন্তু মার্ক করবো আমি কে কে আনসার না আনেন নাই। তো স্যার কোনটা স্যার? বলতেছি আপনাদের হচ্ছে ধরেন ব্যাংকের কিছু একটা আছে, একটা ব্যাংক, হ্যাঁ একটা ব্যাংকে এখন জি। হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট হোল্ডার নামে। অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট নেম থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, ব্যালেন্স থাকবে একটা। ওখানে হচ্ছে এই যে এখানে যেমন বিভিন্ন ফাংশন ক্রিয়েট করছি, ওইখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন ক্রিয়েট করবেন আর বিভিন্ন ভেরিয়েবল নেবেন তার ব্যালেন্স ট্যালেন্সের ইয়ার করার জন্য। সেখানে হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারির ফাংশন থাকতে পারে, সেখানে হচ্ছে ব্যালেন্স কী বলে মানে ব্যালেন্স দেখার ফাংশন থাকতে পারে, সেখানে হচ্ছে আপনার কী বলে সেখানে ডিপোজিট করা, তারপর হচ্ছে উইথড্র করা, এই ধরনের ফাংশনগুলো থাকবে। আর হচ্ছে অ্যাকাউন্টের দুইটা টাইপ থাকবে, একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট বা হচ্ছে ফিক্সড ডিপোজিট না, একটা আচ্ছা আরেকটা কী দেওয়া যায়, যে আরেকটা কী যেন বলে না, যে ওটাকে কী বলে, যে মাসে মাসে যেটা স্যার জমা দিতে বলছিলাম হয়। যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন এটা স্যার যদি গ্রুপ ওইভাবে লিখে দেন তাহলে অনেকেই তো স্যার ক্লাসে হ্যাঁ নাই, আমি নেটওয়ার্ক ওইটা ইস্যু ওইটা আমি করে, বলে দেবো তো সবাই আপনাদেরকে দেখতে যারা পাবে। এখানে আছেন ওদেরকে বুঝাইতেছি আর কি। তো এই ধরনের একটা অ্যাসাইনমেন্ট আর কি, ঠিক আছে। তো আমি হচ্ছে একটা প্রবলেম দিয়ে দিব, আপনারা হচ্ছে যেরকম ক্লাস ক্রিয়েট করে করে আপনারা হচ্ছে ওইটার কোডগুলো করে আমাকে হচ্ছে দেখাবেন, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু যে ল্যাবের পারফরমেন্সের সাথে কাউন্ট করব, এগুলো হচ্ছে কে কী জমা দিলেন কী জমা দিলেন ওগুলো হচ্ছে কালকে আমি দেখবো কিন্তু, ওকে। আর টাইম আমি জানাই দেবো। তো আজকে হচ্ছে আর মোটামুটি স্যার জমা যে দিব এটা হ্যাঁ কি বিএলসি তে জমা দিব নাকি? আমি হচ্ছে বিএলসি এখনও রেডি করা হয় নাই, আমি হচ্ছে গুগল ফর্ম দিতে পারি, বিএলসিও দিতে পারি, গুগল ফর্ম দিব না কালকে, ঠিক আছে। অথবা হচ্ছে এক কাজ করে, আপনারা তো মানুষ খুব বেশি না, আপনারা হচ্ছে কালকে আমাকে হচ্ছে দেখাইতে পারেন একজন একজন করে থেকে কী করছেন, ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে। কালকে দেখবেন আপনারা করে রাখেন, ঠিক আছে। আমি হচ্ছে প্রবলেমটা দিয়ে দিব না, ওকে। Yes. আচ্ছা ওকে নাইস, ঠিক আছে। তাহলে হচ্ছে আজকে আমরা কী কী দেখলাম, অনেক কিছু দেখে বলছি, কিন্তু হয়তো সেভাবে অর্গানাইজভাবে দেখা যায়নি, অর্গানাইজভাবে আসলে এভাবে দেখানোও যায় না, তাহলে কোড করে দেখানো যায় না। আপনাদেরকে হচ্ছে মূলত
ক্লাস কেমনে ক্রিয়েট করতে হয়, অবজেক্ট কেমনে ক্রিয়েট করতে হয়, ক্লাস আর অবজেক্টের কিছু বেসিক কিছু প্রপার্টি আছে সেগুলো হচ্ছে দেখাইলাম। আর হচ্ছে ইনহেরিটেন্সটা মোটামুটি দেখানো হয়েছে, মোটামুটি না, আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর হচ্ছে ইন্টারফেস নামে দুইটা জিনিস আছে, ওই দুইটা বাদে ইনহেরিটেন্স মানে যা যা বোঝায় তা কিন্তু মোটামুটি দেখানো হয়েছে। এর বাইরে হচ্ছে ইনহেরিটেন্সে কিছু নাই। হ্যাঁ, আপনার যেরকম ফাংশন থাকতে পারে, ফাংশন দেখাইলাম, তারপর হচ্ছে ভেরিয়েবল থাকতে পারে, যেগুলো হচ্ছে আমরা এই ইনহেরিটেন্সের মাধ্যমে হচ্ছে ইয়া করতে পারি। আরেকটা জিনিস লাস্ট দেখাই দিতে পারি, সেটা হচ্ছে দুইটা কিওয়ার্ড আছে, দুইটা না কয়েকটাই আছে, অনেকগুলোই আছে। এই যে আপনার হচ্ছে ভেহিকেলে আমি হচ্ছে একটা স্ট্রিং নেই, স্ট্রিং নিলাম, এটাতে হচ্ছে আমি ক্লাস নেম নামে হচ্ছে একটা ভেরিয়েবল রাখি, আর এটার মধ্যে হচ্ছে আমি ভেহিকেলটাই লিখবো, ভেহিকেল। আচ্ছা, আমি পাইথনের মতো হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে দিয়েছি স্ট্রিংয়ে, ইটস ওকে, ভেহিকেল, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই জিনিসটা অলওয়েজ হচ্ছে সেমই থাকুক, মানে আমি যাতে এটাকে মানে কোথাও প্রোগ্রাম থেকে লাইক হচ্ছে যেরকম এই যে এখানে জি ওয়াগন ডট ক্লাস নেম, এইভাবে যাতে হচ্ছে আমি ভ্যালু চেঞ্জ করতে না পারি, এর জন্য কি করতে পারি, এটার জন্য হচ্ছে যে এইটার আগে সিম্পলি হচ্ছে যে ফাইনাল এটা লিখে দিব, তাইলে আর হচ্ছে এটাকে আর হচ্ছে আমি এখানে চেঞ্জ করতে পারবো না। এখানে যেটা আমি চেঞ্জ করতে চাই এটা এরর দেবে, রান দেই, চেঞ্জ করা যাবে না এটা, ঠিক আছে, ফাইনাল যেহেতু চেঞ্জ করা যাবে না। আরেকটা যেটা সেটা হচ্ছে স্ট্যাটিক যদি দেই, স্ট্যাটিক যদি দিই, বড় হাতের হয়ে গেছে, তাইলে যেটা হবে এই যে ক্লাস নেম আছে সেটাকে রিচ করার জন্য আমার আর অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই, আমি হচ্ছে ডিরেক্টলি মার্সেডিস তো না, এটা তো ভেহিকেলে করছি, আচ্ছা মার্সেডিসও পাইতাম, ভেহিকেল ডট ক্লাস নেম, আমি কিন্তু এটা এভাবেই নিয়ে নিতে পারবো, এটাকে হচ্ছে স্ট্রিং এই যে নিয়ে নিছি এসের মধ্যে, এস যদি প্রিন্ট করি এস আউট এস, এটা রান দিই, এই যে প্রিন্ট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে ভেহিকেল। তো স্ট্যাটিক করলে যেটা হবে যে এটার এগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের কোনো ইয়া লাগবে না, ক্লাস ক্রিয়েট করার প্রয়োজন হবে না, ঠিক আছে। এখন আমি যদি এরকম চাইতাম, আচ্ছা আরেকটা জিনিস, এই জিনিসটা স্ট্যাটিক যেহেতু দিয়ে দিছি, এটা হচ্ছে আমি এখন যত জায়গায় হচ্ছে আমি এখন মানে কি বলে অবজেক্ট যতগুলো ক্রিয়েট করব সবগুলো অবজেক্টে এইটার একটাই ভ্যালু থাকবে, আমি যদি কোনো অবজেক্টের জন্য এটার ভ্যালু চেঞ্জ করে দিই ওইটার ভ্যালু কিন্তু সববার জন্যই চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড ঘটনা হচ্ছে এটার অবজেক্ট ক্রিয়েট করার দরকার নাই, তো আমি যখন হচ্ছে এটা অ্যাক্সেস করব তখন আসলে আমি ডিরেক্টলি ক্লাসের যে নাম ছিল সেটা থেকে অ্যাক্সেস করব, সুতরাং অবজেক্ট থেকে যেহেতু হচ্ছে অ্যাক্সেস করতেছি না, ডিরেক্ট ক্লাস থেকে অ্যাক্সেস করতেছি, সেহেতু আসলে এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এটা নর্মালি আসলে বোঝার হয়তো যায়। আরেকটা যেটা সেটা হচ্ছে হলো এই যে স্ট্যাটিকও দেখাইছি, ফাইনালও দেখাইছি। স্ট্যাটিকের কাজ হচ্ছে বললাম কি অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই ক্রিয়েট করা যায়, আর এই জিনিসটা সব জায়গায় মানে এর যত অবজেক্ট ক্রিয়েট করো সব জায়গায় একইভাবে শেয়ার থাকবে, একটার জন্য চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে কথা। আর ফাইনাল যেটা ওইটা একবার ডিক্লেয়ার করলে আর চেঞ্জ করা যায় না। আরেকটা যেটা হচ্ছে স্ট্যাটিক ফাইনাল, এখন স্ট্যাটিক ফাইনালের মধ্যে হচ্ছে দুই ধরনের জিনিসই হচ্ছে এখানে চলে আসবে। এটাতে যেটা হবে যে এখন আমি হচ্ছে যে ভেহিকেল ডট ক্লাস নেম এভাবে হচ্ছে অ্যাক্সেসও করতে পারবো, আরেকটা জিনিস হচ্ছে যে ভেহিকেল ডট ক্লাস নেম এটা আমি চেঞ্জও করতে পারবো না, এটা চেঞ্জও করা যাবে না, এটাও করা যাবে না, কারণ হচ্ছে এটা একই দিকে স্ট্যাটিক আর একদিকে ফাইনাল, সো দুইটারই হচ্ছে কম্বিনেশন এর মধ্যে এখন আছে, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো আপনাদেরকে হচ্ছে কিওয়ার্ডগুলো মোটামুটি দেখাই দিলাম। তো এইগুলো হচ্ছে আপনাদের আজকের পড়াশোনা, আর আমি হচ্ছে ছোট একটা হচ্ছে টাস্ক দিব, ওই টাস্কটা হচ্ছে আপনারা একটু করে ফেলবেন, ঠিক আছে। এখন বলেন কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন, তো মানে যদি মানে এই পড়াশোনা রিলেটেড লাগবে এরকম না, অন্য কোনো কোয়েশ্চেন থাকলেও করতে পারেন, বলেন কোনো কোয়েশ্চেন আছে? স্যার মিড টার্ম কি স্যার 22 তারিখে হবে নাকি পিছানোর কোনো সম্ভাবনা আছে? এটা অথরিটি জানে, আমি জানি না।
আমাদের সাথে এগুলো শেয়ার করে না, বুঝছেন? মানে ওইটা হচ্ছে যারা যেমন হচ্ছে অ্যাসোসিয়েট হেড, এদেরও খাতেও মনে হয় নাই। ভিসি স্যার আছে, তারপর প্রো ভিসি আছে, বা হচ্ছে অ্যাডমিনে যারা চাকরি করে ওরাই মেইনলি ডিসাইড করে। পাবলিক ইউনিভার্সিটিতে যেটা হয়, প্রাইভেট ইউনিভার্সিটিতে বা অ্যাটলিস্ট ড্যাফোডিলে হচ্ছে ওরকমভাবে চলে না আর কি। ড্যাফোডিলের টিচাররা আসলে ওরকম কোথাও বসে টসে না, আর ওখানে ওদের ইন্টারনাল যেসব মিটিং হয় সেগুলোতে আসলে টিচাররা ওইভাবে অ্যাটলিস্ট লেকচারার ইনভলভও থাকে না। তো এই জন্য আসলে ওগুলা ওদের হাতে টোটালি, আমরা আসলে ওরকম কিছু বলতে পারতেছি না। 22-এই হওয়ার কথা, আমাদের কাছ থেকে হচ্ছে কোয়েশ্চেন টোয়েশ্চেন সব জমা টমা নিয়ে নিচ্ছে। সো পেছানোর কোনো রিজন নাই আনলেস কোনো অঘটন যদি না ঘটে।